রাইড শেয়ার করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব তা নিয়ে কিছু কথা বলবো আপনাদের। তো মিরপুরে থাকা অবস্থায় দেখেন একটা ভালো কল পাইছি, আগে রিসিভ করে নিই। ওনার যদি মহাখালী হয়, মহাখালী থেকে নামায় দেওয়ার পরে আবার একটা ইনশাল্লাহ মিলাইতে পারবো বাসার দিকে। তো দেখা গেল আজকে আমার 1000 টাকার টার্গেট ফিল আপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। একটা রাইড শেয়ারের ভিডিওতে জানাই আপনাদের সবাইকে আমি স্বাগতম। রাইড শেয়ার করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব তা নিয়ে কিছু কথা বলবো আপনাদের। আমাকে অনেকেই কমেন্টে এই প্রশ্নটা করছেন ভাই, ইভেন অনেক মানুষ মেসেজও দিচ্ছেন এই বিষয়টা নিয়ে। যারা নতুন আছেন, ঢাকা শহরে আসেন নাই, তারা এই বিষয়টা বেশি প্রশ্ন করেন। তো ভাই, রাইড শেয়ার নিয়ে আপনাদের মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর বর্তমানে যেহেতু রাইড শেয়ার আপনার একটা অবস্থা ক্রাইসিসের ভিতরে যাচ্ছে, রাইড শেয়ারের জগৎটা খারাপ অবস্থায় আছে এখন বর্তমানে। আপনি মাসে, আমি সংক্ষেপে বলি, বিস্তারিতভাবে যাব না, কারণ বিস্তারিতভাবে বলতে গেলে ভাই অনেক লং ভিডিও হয়ে যাবে। সংক্ষেপে একটু করে ধারণা দেই, কারণ সবার কমেন্টের উত্তর আমি দিতে পারি না, সেই কারণে, বা মেসেজের উত্তর আমি দিতে পারি না, সেই কারণে আমি আপনাদের ভিডিও মাঝখানে বলে দিতেছি যে রাইড শেয়ার করে মাসে ইনকাম করা সম্ভব আপনার 25,000 টাকা প্লাস, ঠিক আছে? এটা আপনার জেনুইন থাকবে। 25,000 টাকা ইনকাম করতে হবে রাইড শেয়ার করে এক মাসে, নর্মালি ইনকাম করলে, ঠিক আছে? নর্মালি বলতে আপনার পার ডে আপনার 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা, যেই সময় আপনার যেরকম রাস্তার পজিশন, বাজারের পজিশন, ওইরকম বুঝা, অ্যাভারেজে আপনি প্রত্যেক দিন 6 ঘন্টা করে ইনকাম করেন, আপনার 25,000 টাকা প্লাস থাকবে। এটা আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে? এখন কথা হলো যে সবাই তো ভাই 6 ঘন্টা থাকে না, তাই না? এখানে আবার কি হইলো, ইস রে, সিএনজি উল্টো হয়ে গেছে, দেখছেন কেমনে কি হইলো? যাত্রী ছিল না ভিতরে, ওই লোকের কি হয়েছে? এ ভাই, আপনার তো কাইটা গেছে গা, এটা মেডিকেলে যান। ইস রে, কেমনে পড়লো এটা? যাক, আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, ভালো রাখার তৌফিক দান করুক। তো যেটা বলতেছিলাম যে আপনি মাসিক নর্মালি যদি ইনকাম করেন, যেটা আমি করি, সেই বিষয়টা নিয়ে বললাম যে আমি ভাই মাস গেলে ভাই 25,000 টাকা প্লাস আমার ইনকাম থাকে, ঠিক আছে? তো যেই মাসে ইনকাম ভালো হয় সেই মাসে আপনার ইনকাম 30,000 টাকা প্লাস চলে যায়, ঠিক আছে? তো এখান দিয়ে আপনার কিন্তু খরচ আছে ভাই। অনেকে আছে ভাই প্রতিদিন 2,000 টাকা ইনকাম করে, আমার কিছু বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, ওনারা আর কি বলতেছি, ওনারা প্রতিদিন আপনার 2200 টাকা 2,000 টাকা, এর নিচে আসেই না বাসায়, ঠিক আছে? তো ওনাদের কথা কিন্তু বাদ, আমি জাস্ট নর্মাল যারা আছেন তাদের কথা বলতেছি, স্বাভাবিক যারা আছেন। তো এই অবস্থা। কই যাও? আজকে কাজে আসি নাই তো। ও আচ্ছা, আমি আইলাম মাত্র। ভিডিও চালু আছে? হ্যাঁ হ্যাঁ, আমার রেকর্ড হইতেছে। সব সময় তো চলে। চ্যানেলের নাম আবির আহমেদ আকাশ ভাই, মতিঝিল না? ঠিক আছে। তো ফাইনালি মনে করেন জুরাইনখান থেকে একটা কল পাইলাম, যাত্রীর থেকে আগে তেলের টাকা নিয়ে নিলাম, আমার কাছে ছিল, তবে ভাঙ্গাই নিলাম আর কি। 220 টাকা দিয়েছি, 50 টাকা ফেরত দিবেন। 50 টাকা দেন আমারে, 50 টাকা নোট দেন আপনি আমারে, এর লেগে তো ভাঙতে দিলাম। যে যারে পারে ঠকাইতে চায় আর কি, ছেড়ে টাকাটা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ঘড়িতে সময় 1:28। তো আমি জুরাইন স্থানে আসলাম, আসার পরে তারপর ওখানে বসে রয়েছি, ভাবসাব দেখলাম যে ভালো না, এমনি আপনার 1:30 বাজে গেছে। তো আর যদি ওয়েট করি এখানে একটা কন্ট্যাক্টে টিপ নেওয়ার জন্য, তাহলে দেখা করলে আমার 2টা 2:30 বাজবে। 20-30 টাকার জন্য এতক্ষণ বসে থাকবো, তাই ভেবে ভাবলাম যে এখান থেকে যেভাবে হোক একটা টিপ মিলে জেনে চলে যেতে পারি। যেই কথা সেই কাজ, পাঠাও অ্যাপ অন করলাম, একটা কল পাইলাম সাথে সাথে। এই যাত্রী যাবে হচ্ছে আপনার মতিঝিল, আর এখান থেকে রাস্তা হইলো প্রায় 6 কিলোমিটারের মতো, আর অ্যাপে ভাড়া আসছে আপনার 140 টাকা। তো যাত্রী আমাকে আগে 150 টাকা দিছে, আর সেটা দিয়ে আমি তেল ভরে নিলাম। তো চলেন আজকে এই 170 টাকার তেল দিয়ে কতটুকু ইনকাম করতে পারি সেটাই আপনাদের দেখাবো। জ্যাম নাই ভাই, ফাঁকা আছে দেখতেছি। হ্যাঁ, তো দয়াগঞ্জে গেলাম, এখান থেকে রাস্তা আরো প্রায় 1 কিলোমিটার কমে গেল। তো এখানে দেখা যাচ্ছে আপনার মাত্র
4.3 কিলোমিটার। আপনি রাইড শেয়ার করলে আপনার এক মাসে আপনি প্রায় 25,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বেশি ইনকাম করেন মোটামুটি তাহলে 30-35 যাইতে পারে। কিন্তু এখানে কথা আছে ভাই, কথা হইলে কি জানেন, যেমন ধরেন এটা একটা বাইক, 2 চাকার বাহন। এই বাইকটা পুরোটাই আপনার 2টা পায়ের উপরে, মনে করেন 2টা পা আর 2টা হাতের উপরে আপনার নির্ভরশীল, ঠিক আছে। একটা এই যে আমার এই বাইকটা ওজন হলো আপনার প্রায় 130-40 কেজি ওজন আছে, ঠিক আছে। আমার ধরেন একটা ওজন 60 কেজি, আমার পিছনে একটা যাত্রী আছে, ওনারও একটা এরকম 60-70 কেজি হবে। তো ধরেন না 150 কেজি, আর আপনার এইখানে ধরেন প্রায় 150 কেজি, প্রায় 300 কেজি ওয়েট আপনার এই 2টা হাত আর 2টা পায়ের উপরে, ঠিক আছে। সো এটা বাড়তেও পারে, ঠিক আছে, কমবে না, কারণ এর নিচে তো মানুষ হয় না, তাই না। 50-60 কেজি নিচে তো মানুষ হয় না, তারা বাচ্চা। তো এটা দিয়ে আপনার সারাদিন আপনার উপরে থাকবে। আপনি একদিন মজায় মজায় করবেন, 2 দিন মজায় মজায় করবেন, 3 দিন করবেন ভাই, 4 দিনের দিন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা আপনার রেগুলার করা একটা শরীরের উপরে প্রচন্ড পরিমাণে এফেক্ট ফেলে, ঠিক আছে। খারাপ দিকই ফেলে, ভালো দিকে আমি বলবো না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত আপনাদের। অনেকে ভাই আছে যে ভাই আমি পরিশ্রম করতে পারবো, কোনো ব্যাপার না ভাই, পরিশ্রম করতে পারলেই হবে না ভাই। এখানে আপনার শরীরের সাথে আপনার মানাইতে হবে। এটা প্রাইভেট কার না, বা কোনো অটো রিক্সা না, বা আপনার সিএনজি না, বাস ট্রাক না। এই দেখো সিগন্যাল নাই, কিছু নাই, টান দিয়ে বুঝছে। আমি বলি মাস গেলে ভাই এটা দিয়ে আপনি 20-25,000-30,000 টাকা এভারেজে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এই ইনকামটা আপনি করতে পারবেন, এইটা ভাইবা আপনি আসেন। হ্যাঁ, তারপরও ভাই এখন রাইড শেয়ারের পরিস্থিতি অনেক খারাপ, ভালো দিক নাই। তো সেটাও একটা মাথায় রাখা উচিত। ওই তো ভাই 8 টাকা বেশি আসছে। হ্যাঁ, সমস্যা নাই, মানে আপনি দিচ্ছেন আমারে, ঠিক আছে ভাই। তো যাত্রীদের বলছি, উনি আমার 150 টাকা দিছে, কিন্তু এখানে আসছে 142 টাকা। তো বলছে 8 টাকা বেশি আসছে আমার কাছে, উনি আরো 10 টাকা আমাকে দিতে চাইছে। যাক, সমস্যা নাই। এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় হয়। এখান দিয়া মিরপুর যাবেন না? ঠিক আছে। বাইরে ঠান্ডা লাগছে, আবহাওয়া চেঞ্জ হয়েছে না, হালকা ঠান্ডা পড়ছে, আমারও ঠান্ডা লাগছে। আজকে 4-5 দিন ধরে মনে করেন ঠান্ডায় ভুগতেছি। তো কথা বলতে একটু প্রবলেম হতেছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো যাই হোক, এই মতিঝিল আসার পরে এখানে প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়াইছিলাম। তো এখন ঘড়িতে সময় হলো আপনার 2:28। তো এখান থেকে পাঠাও অ্যাপ অন ছিল, এখানে পাঠাও অ্যাপের মাধ্যমে আমি একটা কল পাইলাম। তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার মিরপুর 1 নাম্বার। তো এখান থেকে ভাড়া দেখাইছে 228 টাকা না 30 টাকা, আমাকে খেয়াল নাই, বা এরকমই সামথিং। তো এখান থেকে রাস্তা হইলো 12 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 44 মিনিট। তো আজকে এটা পাঠাও অ্যাপের আমার দ্বিতীয় যাত্রী। যেহেতু ভাই আমি লেট করে বাইর হই, ঠিক আছে, এই কারণে মনে করেন বসে থাকলে তো লস, তাই না। এমনি সন্ধ্যার পরে আবার থাকি না, এমন না যে আমি রাত 10টা পর্যন্ত বাইরে থাকি কাজ করি, তাহলে ঠিক আছে, সময় আছে এনাফ। কিন্তু থাকি না তো ভাই, সর্বোচ্চ গেলে 7টা, আর কোনো দিন মনে করেন বাদে পিড়ে গেলে 8টা-9টা পর্যন্ত থাকি। তো তার মধ্যে আবার শীতের দিন, এখন মনে করেন এমনি বেলা শেষ, তাই আর কি আপনার কন্ট্যাক্ট বাদ দিয়ে রাইড শেয়ার করতেছি আমি অ্যাপে। কারণ অ্যাপে হইলে কি জানেন, একটু ভাড়া কম আসলেও আপনার মানে আমি রাইড দিতে পারতেছি মানে তাড়াতাড়ি। তো সেই কারণে আর কি অ্যাপে দেই। অ্যাপে আবার ডিসকাউন্ট থাকে ওরকম, মানে অ্যাপে আর কি ভাড়া কম আসে, সবকিছু মিলে এমনি ভাড়া কম, তার মধ্যে আবার ডিসকাউন্টও আসে, গাড়ি চালানো লাগে বেশি, সবকিছু মিলে তা আল্লাহ ভরসা। তো চলেন যাওয়া যাক। কত টাকা ছিল? 33 পয়সা বেশি দিচ্ছেন, দাবি আছে নাকি? তো ওনার ডিসকাউন্ট ছিল 25 টাকা, তার মানে 225 টাকার মতো বিল আসছে এটা আমার। তো ক্যাশ পাইলাম 200 টাকা। তো এই হলো অ্যাপের অবস্থা, 12 কিলো চালাইয়া 200 টাকা হাতে পাইলাম। এখন ঘড়িতে সময় আপনার 3:09। আর ভাই ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না ঠিক মতো। আপনারই ফোন দিতেছিলাম, এদিক দিয়ে তো রাস্তায় দেখায় না আমার, সে ওদিক দিয়ে দেখাইছে, আমি ওদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে আসলাম। ভাই চিনি না এদিক দিয়ে, ভাই এদিক দিয়ে বেরোবো কোন জায়গা দিয়া? আচ্ছা ভাই ঠিক আছে, একটু চিনে নিয়ে যান, বের করে দিন আমারে। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করছি। তো এখন আছি মিরপুর 60 ফিট পীরের বাগ। তো এখান থেকে যাত্রী যাবে হচ্ছে আপনার সদরঘাট ইসলামপুর। তো এখানে ম্যাপে দেখাইছে 14 কিলোমিটার রাস্তা, আর যেতে সময় লাগবে আপনার 47 মিনিট। যাত্রীকে আপনার নামাই দিছি, তো ওটা আর কি দেখাইতে পারি না, যেই জ্যাম, তো সে কারণে আর কি ক্যামেরা অন করতে পারিনি। যাত্রী ভাড়া আসছিল ডিসকাউন্টে 122 টাকা, তো যাত্রী আমাকে 230 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার 3টা ট্রিপ কমপ্লিট হয়েছে পাঠাওয়ার মাধ্যমে। তো এখন ঘড়িতে সময় 4:28। আমি আছি ইসলামপুর। তো দেখি এখান থেকে কোথাও টিপ মিলাইতে পারে কিনা। এখন পর্যন্ত আমার 3 টিপে ইনকাম করছি 630 টাকা পাঠাওয়ার মাধ্যমে। আর একবার যদি এখান থেকে বেরোতে পারি, আবার যখন একটা টান দিব ঢুকবো, তো ইনশাল্লাহ 1000 টাকা কমপ্লিট হবে। বেশি হয়ে গেছে একটু।
বসেন। তাহলে হেলমেট দিয়ে দেন নাকি? ঘুরবেন? বসে চলো তাহলে, আমি এই জায়গায় আছি ভাই। দেখি লোকটা আসতে কতক্ষণ নেয়। গুলশান 1 নাম্বার দিয়ে দিলাম, এখন বাজে আপনার 5:24। এই যে হাতে গ্লাভস পরছি, ভাইবেন না যে আবার এটা অন্য দিনের ভিডিও না ভাই, এটা কিন্তু আজকের ভিডিওই। শুধু আপনার এই যে ব্যথা করে তো, মানে অনেক 3টা রাইড দিছি তো, মানে গ্লাভস ছাড়া দেখছেন, এই কারণে। আসেন, যাবেন না? যা। হ্যাঁ যাবো, পরানি পরান। আচ্ছা আচ্ছা, উনি আইসা পড়ছে খুব তাড়াতাড়ি। এখান থেকে মহাখালী কত দূর দেখি তো, বেশি দূর হবে না, এখান থেকে সর্বোচ্চ 2 কিলোর মতো হবে আমার আইডিয়া। চলে আসছি, এখন ঘড়িতে বাজে 5:45। এটা আসছে আপনার মহাখালীর ডিএসএস। উনি বলছিল মহাখালীর মেন রোডে, এখন ডিএসএস এর ভিতরে আসছে। আর ভাই 400 টাকা রাখ। আপনি রাগ করেন না কিন্তু ভাই, আমি কিন্তু নিয়ে তো যাত্রী ভিতরে আসছে, এই জন্য বললাম যে 500 টাকা বাড়াই দিবেন কিনা। উনি 400 টাকা দিচ্ছে আমারে। এই টিপে গাড়ি চালাইছি প্রায় আপনার 14 থেকে 15 কিলোমিটার মতো হবে আনুমানিক, এই জানেন। তো এই যাত্রীর গন্তব্য হলো আপনার পুরানা পল্টন। এখান থেকে রাস্তা দেখাইছে আমাকে প্রায় 7 কিলোমিটার, আর যাত্রীর অ্যাপে ভাড়া আসছে 150 টাকা। আর যেতে সময় লাগবে 22 মিনিট। রাস্তা মোটামুটি ফাঁকাই দেখাইতেছে, অল্প একটু জ্যাম আর কি। যাক, ব্যাপার না, তবে এই সাইডটা পুরোটাই জ্যাম, এইখানটা একটু ফাঁকা পাইতেছে। আর পুরানা পল্টন এটা অ্যাকসেপ্ট করলাম এই কারণে, একত আমার বাসার দিকে, আর দ্বিতীয়ত মনে করেন ওই পুরানা পল্টন গেলে আমি আরও একটা যাত্রী পাওয়ার সম্ভাবনা আছে আমার পুরা বাসার দিকে, একদম দোলাইপাড়ের দিকে। ঠিক আছে, এই কারণে এটা আগ্রহ সহিত অ্যাকসেপ্ট করলাম। তো রাইড শেয়ার করতে আপনার কিছু টেকনিক লাগে ভাই, ঠিক আছে? শুধু পরিশ্রম করলেই যে হবে তা না, পরিশ্রম তো আপনার এমনিও করতে হবে, অমনিও করতে হবে। পরিশ্রম ছাড়া ভাই কখনো কোথাও কোনো কিছু হবে না, তাই না? তো সেইটাই বললাম যে রাইড শেয়ার করলে একটু টেকনিক খাটাইলে আপনার দিন শেষে দেখবেন যে 200-300 টাকা বেশিও আসতে পারে, ঠিক আছে, সময় বুঝে। আমি এইখান থেকে মনে করেন এই যাত্রীকে নিলাম 150 টাকায় পুরানা পল্টন, আর পুরানা পল্টন থেকে যদি আমি একটা যাত্রী পাই দোলাইপাড়ের দিকে, তাহলে দেখা গেল আরো কমসে কম 100 টাকা, 120 টাকা, 150 টাকাও হইতে পারে। তো দেখা গেল আমার 2টা টিপ মিলে আমার 300 টাকা হবে, তাই না? তো সেটা ভালো না? কিন্তু যদি আমি এখান থেকে একটা টিপ মিলে যাই, তাহলে আমার সর্বোচ্চ যদি ভাড়া হয় তাহলে আমার 250 টাকা, এর বেশি আমাকে কেউ দিবে না। কপাল ভালো হলে 2-1 সময় মিলে যায়, সেটা তো আবার সবসময় হবে না, কিন্তু টেকনিক খাটাতে আপনি সবসময় পারবেন, ঠিক আছে? এটা আপনার হাতে আছে। সবাই ডিসকাউন্ট দিতেছে আজকে, পাঠাও। ধন্যবাদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। তো যাত্রী দিল 140 টাকা আমাকে, এখানে আপনার ডিসকাউন্ট আছে, এখানে কিছু 15 টাকার মতো ডিসকাউন্ট আছে। এখন ঘড়িতে সময় আপনার 6:52। তো চলেন পল্টন মোড়ে গিয়ে দাঁড়াই, ওইখান থেকে দেখি বাসার দিকে একটা টিপ নেওয়া যায় কিনা। অ্যাপে আসলে অ্যাপেই দিব, আর কন্টাক্টে আসলে কন্টাক্টেই দিব। বসুন ভাই। তো ভাই দেখছেন, যেই কথা সেই কাজ, বলছিলাম না এখান থেকে আমি একটা টিপ পাবো বাসার দিকে, হইলো এইটা হইলো টেকনিক। আর এই টেকনিক খাটায় মনে করেন 150 টাকা একটা টিপ নিলাম। এই যাত্রী যাবে হচ্ছে দয়াগঞ্জ, তো এই যে কাঠের পুল, দয়াগঞ্জ, ধূপখোলা, এগুলো একসাথে। তো এখান থেকে রাস্তা সর্বোচ্চ গেলে আপনার 4-5 কিলো হবে, 5 কিলো হবে না, ধরেন 4 কিলো রাস্তা, যেতে সময় লাগবে ধরেন 20-22 মিনিট যদি জ্যাম থাকে, তাহলে না হলে মনে করেন 10 মিনিট নিয়ে যেতে পারবো। এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। দিনের এটাই আমার শেষ ট্রিপ। তো এখন ঘড়িতে সময় আপনার 7:25। তো যাত্রী আমি প্রায় 2-3 মিনিট আগেই নামাই দিছি, এই যে আপনার দয়াগঞ্জ ইবনে সিনার সামনে। তো যাত্রী এখান থেকে সূত্রাপুর যাবে, ঠিক আছে? যাত্রীকে এই যে দয়াগঞ্জ নামাইলাম, 4-5 কিলোমিটার বলছিলাম, ও ভাই আইসা বলছেন কিলোমিটার বলছিলাম আমি 4-5 কিলোমিটার, কিন্তু এখানে আইসা দেখি যে ভাই মাত্র 3 কিলোমিটার, ঠিক আছে? সো 3 কিলোমিটার ভাড়া আমি পাইলাম 150 টাকা, কিন্তু যাত্রী আমার বলতেছে ভাই আমার এখান থেকে আর একটু ভিতরে নিয়ে যাবেন, সূত্রাপুর বাজারের সামনে, এখানে মিলেনিয়াম একটা হসপিটাল আছে, ওটার সামনে। তো আমি তো ভাই এখানকার এলাকার লোক ভাই, আমি এদিকে সব চিনি। তো আমি বললাম যে ভাই ঠিক আছে যাওয়া যায়, তবে ভাড়া একটু বাড়ায় দিবেন। তো উনি আমার বললো ঠিক আছে যান, আপনাকে আমি আরো দেখি বাড়ায় দিব। দেখি উনি কত টাকা বাড়ায় দেয়। এখান থেকে সর্বোচ্চ দেখা গেল আপনার 1 কিলোমিটার রাস্তা হবে, আমি যেখানে বর্তমানে যেতেছি। তো মোটমাট আমার দাঁড়াবে 4 কিলোমিটার রাস্তা। তো দেখি 4 কিলোমিটার রাস্তা আমি কত টাকা পাই আজকে দেখাই। তো এই যে চলে আসছি মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল। ওরে ভাই আজকে সবাই 500 টাকার নোট দেয়, ভাঙতি নাই ভাই, আমার কাছে থাকলে আমি দিতাম, দেখেন আমার কাছে নাই। আজকে 2টা 500 টাকার নোট দে নাই, আমার কাছে থাকলে আমি দিতাম আপনারে, 2টাই 500 টাকার নোট। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। তো যাত্রী আমারে 210 টাকা দিল, তো 150 টাকা এখানে আসলে দিল 60 টাকা, তার মানে 1 কিলোমিটার 60 টাকা, 60 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ। আজকে দিন মানি ব্যাগের টাকা মোটামুটি ভালোই আছে। তো ইনকাম কয়টাই করছে আমি জানি না এখন পর্যন্ত, চলেন আপনাদের একটা হিসাব দিব। তো আজকে আমার এটা লাস্ট ট্রিপ ছিল, তো আপনাদের হিসাব দিব একদম পোস্তকলা ব্রিজের উপরে উঠা, ওইখানে একটু নিরিবিলি আছে, তো হিসাবটা দিলে আপনারাও বুঝতে পারবেন, আমিও ঠান্ডা মাথায় হিসাবটা দিতে পারবো। এখন আপনাদের একটা হিসাব দিই আজকে দিনের ইনকাম কেমন করলাম। তো ওই যে সতর্ক থাকতে বলছিলাম না 630 টাকা, তো 630 টাকা না, পরে আমি হিসাব করে দেখলাম যে 619 টাকা আমার যেমন হিসাব হয়েছে, তখন ইনকাম হয়েছে। তো 619 টাকার সাথে ওইখান থেকে গেলাম আমি
আপনার গুলশান থেকে গেলাম মহাখালী ডিউএইচএস। তো মহাখালী এখান থেকে আপনার মোট টাকা দিচ্ছে 400 টাকা। তো 400 টাকার সাথে এবারে আমি একটা কন্টাক্টে আসলাম মহাখালী থেকে পুরানা পল্টন, এখানে দিল আমাকে 150 টাকা। তারপর আমি এই যে এখন আসলাম আপনার সূত্রাপুর পল্টন থেকে, উনি দিল আমাকে 210 টাকা। তো আলহামদুলিল্লাহ আজকে মোট ইনকাম দাঁড়াইছে আমার 1379, ধরেন 1380 টাকা আলহামদুলিল্লাহ। আর আজকে মোট গাড়ি চালাইছি আমি কত কিলোমিটার, 65 কিলোমিটার। তো 65 কিলোমিটার, তো এখান থেকে ধরেন 170 টাকার তেল খরচ আছে আমার। সকালবেলা বেরোইছিলাম আমি মনে হয় সম্ভবত 1টা বাজে বা, তো আর এখন হলো ঘড়িতে সময় আপনার 7টা বেজে 45 মিনিট। তো ধরেন 8টা, 1টা থেকে 8টা, তো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোট আজকে মোট 7 ঘন্টা বাইরে আমি। তো 7 ঘন্টা পরিশ্রম করে 170 টাকার তেল খরচ করে আমি আজকে ইনকাম করছি মোট 1380 টাকা। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমার ইনকামের প্রতি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।